একদম সকাল সকাল বসে গেছি লাল লাল এবং মুচমুচে করে ভাজা টাকি মাছ নিয়ে ভর্তা করব বলে। গতকালকেও খেয়েছি 3 রকমের ভর্তা, আলুর ভর্তা, বেগুনের ভর্তা, চেপা শুটকির ভর্তা। চেপা শুটকির ভর্তাটা আমার ভীষণ পছন্দের, ভীষণ প্রিয়, বিশেষ করে এর গ্রামটা আমার অনেক বেশি ভালো লাগে। বুঝতেই পারছেন আমার ঠান্ডা লেগেছে, অনেক বেশি ঠান্ডায় আক্রান্ত। তাই এখন একটু ঝাল ঝাল করে ভর্তা খেলে বোধহয় ভালো লাগবে। কোনো কিছুর স্বাদ গ্রান কিছুই বোঝা যায় না। তাই ভাবলাম আজকে সকাল সকাল যে কোনো এক প্রকার একটা ভর্তা করে খাই। তো কালকে যেহেতু 3 রকমের ভর্তা খেয়েছি, তাই আজকে ভাবছি যে একটু অন্যরকম খেলে কেমন হয়। তো যে কথা সেই কাজ, টাকি মাছ ছিল ফ্রিজে, সেটাকে বের করে সকালবেলা একদম গরম তেলে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এটাকে ভর্তা করার জন্য বসে গিয়েছি। প্রথমে শুকনো মরিচ আর লবণ ভালোভাবে আমি মথে নিয়েছি। তারপর সেটার সাথে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি একদম ভালোভাবে মিহি করে মিশ্রণটাকে মিশিয়ে নিলাম। এখন মাছ থেকে কাঁটাটাকে একদম সুন্দর করে আলাদা করে মাংসটাকে বের করে নিচ্ছি। বাছতে বাছতে কাঁটা 2-1টা আমার হাতেও বিঁধে গিয়েছিল। তো এই তো দেখতে পাচ্ছেন মাছ থেকে একদম মাংসগুলোকে খুব ভালোভাবে সুন্দর করে আমি আলাদা করে নিচ্ছি। টাকি মাছ 2টা ছিল ছোট ছোট, আর সাথে একটা অন্য রকমের মাছ নিয়ে নিয়েছি। তো যাই হোক, মাছের ভর্তা খেতে এমনিতেও অনেক বেশি ভালো লাগে। কাঁটাগুলোকে সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করে এখন আমি এগুলোকে একদম সুন্দর করে মিহি করে মিশ্রণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এই ভর্তাটার সাথে একদম সরিষার তেল মিশিয়ে নিলে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। শীতের সকালে একদম ধোয়া ওঠা গরম ভাতের সাথে যে কোনো রকমের ঝাল ঝাল ভর্তা একদম পুরো জমে যায়। আপনাদের কার কার ভর্তা পছন্দ কমেন্টস করে অবশ্যই জানাবেন।